বন্ধুরা, ভাগ্য এবং কর্মের মিলন আমাদের জীবনকে নতুন দিশা দেয়। যদি আপনি সঠিক কর্ম করতে থাকেন তাহলে ভাগ্য আপনার সঙ্গ অবশ্যই দেবে, আর যেটা আপনার সেটা আপনার কাছে ঠিকই পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। সময় এবং পরিস্থিতি হলো শুধুমাত্র একটি মাধ্যম যেটা আমাদের সঠিক দিশা দেখায়। আমাদের কাজ হলো শুধুমাত্র কর্ম করা, বাকি সমস্ত কিছু নিজে নিজেই ঠিক হয়ে যায়। অনেক দিন আগেকার কথা, এক সময় একটি ছোট্ট গ্রামে এক বালক ছিল যার নাম ছিল রমেশ। সে নিজের মায়ের সঙ্গে থাকত। রমেশ নিজের জীবনের শুরুতেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তার পিতার মৃত্যু তার জন্মের সময় হয়ে পড়েছিল, আর তার মা লক্ষ্মী দেবী তাকে খুবই যত্ন করে লালন পালন করেছিলেন। ওই মা তার ছেলেকে না শুধুমাত্র ভালো সংস্কার দেয়, এর সঙ্গে সঙ্গে তাকে ধর্ম, সত্য এবং জ্ঞানের গুরুত্বও বোঝায়। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন সকালে তুলসী তলায় জল দিতেন, নানান ধর্মগ্রন্থ পড়তেন, আর তার ছেলে রমেশকে শেখাতেন যে জীবনের সবথেকে বড় ধর্ম হলো অন্যের সেবা করা। রমেশের হৃদয় অত্যন্ত কোমল ছিল এবং সে খুবই বুদ্ধিমান ছিল। সে তার মাকে সম্মান করত আর তার সমস্ত কথাকে আত্মসাৎ করত। কিন্তু যখন রমেশ মাত্র 8 বছর বয়সের ছিল তখন তার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। সে তার মায়ের অনেক চিকিৎসা করায়, কিন্তু তার মায়ের অবস্থা দিন প্রতিদিন খারাপ হয়ে পড়ে। এরপর একদিন যখন সে শেষ নিঃশ্বাস নিতে চলেছিল তখন যমরাজ সেখানে উপস্থিত হন। ওই যমরাজের স্বর খুবই গভীর এবং তেজস্বী ছিল। তিনি বলেন, হে লক্ষ্মী দেবী, তোমার সময় শেষ হয়ে গেছে, চলো এখন তোমাকে স্বর্গলোকে যাত্রা করতে হবে। লক্ষ্মী দেবীর 8 বছরের পুত্র রমেশ যমরাজকে দেখে খুবই ভয়ভীত এবং খুবই দুঃখী হয়ে পড়ে। সে বুঝে যায় যে এখন এই যমরাজ তার মায়ের প্রাণ নেওয়ার জন্য এসেছেন। এই জন্য সে যমরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে বলে, হে যমরাজ, আপনি আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে হলো আমার সম্পূর্ণ দুনিয়া, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, দয়া করে আপনি তাকে নিয়ে যাবেন না। যমরাজ খুবই গম্ভীর হয়ে উত্তর দেন, এই সংসার নিয়মের বন্ধনে বাঁধা, জন্ম এবং মৃত্যু হলো অপরিহার্য, এটা হলো সৃষ্টির সত্য। তোমার মায়ের নিজের কর্ম পূর্ণ হয়ে গেছে, এখন তাকে আমাদের সঙ্গে যেতে হবে। রমেশ একটু সাহস জুগিয়ে বলে, হে যমরাজ, যদি মৃত্যুই সত্য হয় তাহলে দয়া করে আমাকে এই সত্যকে বোঝার সুযোগ করে দিন। আমি আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কথা মেনে নেব। যমরাজ যখন দেখেন যে ওই বালক রমেশ নিজের মাকে ছাড়ার জন্য তৈরি নয় আর তাকে বাধা দেওয়ার জন্য নিজের বুদ্ধির সাহায্য নিচ্ছে, তখন তিনি একটু গম্ভীর স্বরে বলেন, হে বালক, যদি তুমি এত গভীর কথাকে বোঝো তাহলে তোমার যা কিছুই প্রশ্ন আছে জিজ্ঞাসা করো। আমিও এটা জানার জন্য উৎসুক যে একটি 8 বছরের বালকের মধ্যে এত বেশি বোঝার ক্ষমতা কিভাবে থাকতে পারে। বালক বলে, যদি আপনি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে দয়া করে আপনি আমার মাকে এখনই নিয়ে যাবেন না। যমরাজ একটু নম্র হয়ে বলেন, ঠিক আছে, জিজ্ঞাসা করো তোমার কি প্রশ্ন আছে। বালক প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে যে, হে যমরাজ, কি এমন জিনিস যেটা সবসময় এগিয়ে চলে, তাকে কেউই বাধা দিতে পারে না, সবাইকে সঙ্গে নিয়ে চলে? যমরাজ এর উত্তর জানতেন, কিন্তু তিনি ওই বালকের জ্ঞানের পরীক্ষা নিতে চাইছিলেন। এই জন্য তিনি মৌন হয়ে পড়েন আর তিনি ওই বালককে বলেন, হে বালক, তুমি বলো সেটা কি। কিছুক্ষণ চুপ থাকার পর ওই বালক নিজেই উত্তর দেয়, হে যমরাজ, সেটা হলো সময়। সময় হলো একমাত্র জিনিস যেটা কখনোই থেমে থাকে না। সময়কে না তো কোনো রাজা থামাতে পারে, না তো কোনো ভিখারি। এই সময় না তো কারোর জন্য অপেক্ষা করে, না তো কখনোই কারোর জন্য পিছনে ফিরে দেখে। সময় নিজের নিয়ম অনুযায়ী চলে আর সবাইকে নিজের গতির মধ্যে বেঁধে সঙ্গে নিয়ে চলে, তাতে কেউ তাকে বুঝুক আর নাই বুঝুক। সময়ের ধারা সব সময় প্রবাহিত হয়েই চলে। সময় বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে নিজের ধারার মধ্যে বেঁধে নিয়ে চলে। সময়কে না তো কেউ বাঁধতে পারে আর না তো কেউ ফেরাতে পারে। আর সবথেকে বিশেষ ব্যাপার হলো, সময় আমাদের এটা শেখায় যে প্রত্যেকটি মুহূর্ত হলো মূল্যবান। যারা এই সময়কে চিনতে পারে তারা নিজের জীবনকে ধন্য করে তোলে। যমরাজ বালকের উত্তর শুনে খুবই প্রভাবিত হন। তিনি ওই বালক রমেশের অনেক প্রশংসা করেন
আর পরের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য বলেন। এরপর রমেশ দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে। সে বলে, হে যমরাজ, এমন কি আছে যেটা সদা সত্য তবুও সবাইকে ভয় দেখায়? যমরাজ ওই বালককে জিজ্ঞাসা করে, হে বালক, তুমি বলো সেটা কি? বালক উত্তর দেয়, সেটা হলো মৃত্যু। মৃত্যু হলো সদা সত্য, এটা অটল। যে জন্ম নেয় তাকে একদিন মৃত্যু বরণ করতেই হবে, তাতে সে রাজা হোক, ভিখারি হোক, জ্ঞানী হোক কিংবা কোনো সাধারণ ব্যক্তি। মৃত্যু সবার জন্য অপরিহার্য, কিন্তু এই সত্য এতটা কঠোর যে এটাকে স্বীকার করার সাহস অনেক কম মানুষের মধ্যে থাকে। মৃত্যুর বিষয়ে সবাই জানে, তবুও সবাই মৃত্যুকে ভুলে যেতে চায়। যতক্ষণ জীবনে সুখ ও সমৃদ্ধি থাকে ততক্ষণ লোকেরা মৃত্যুকে মনে করে না, কিন্তু যখন মৃত্যুর ছায়া কাছে আসে তখন সমস্ত ব্যক্তি ভয়ভীত হয়ে ওঠে। এই ভয় এই জন্য কারণ মৃত্যু জীবনের সমাপ্তি নয়, এর বদলে মৃত্যু হলো জীবনের সমস্ত কর্মের লেখাপড়া। মৃত্যু আমাদের কর্মের ফল দেয়। এই কারণেই যে নিজের কর্ম, ধর্ম এবং সত্যকে পালন করে সে মৃত্যু থেকে ভয় পায় না, কিন্তু যে নিজের কর্ম থেকে পথভ্রষ্ট হয়ে পড়ে তারা এই মৃত্যুকে ভয় পায়। মৃত্যু হলো অটল, কারণ এটা জীবনের সবথেকে বড় সত্যি, কিন্তু এটাকে বোঝার এবং স্বীকার করার জন্য আত্মার বিকাশ এবং সত্যের বোধ খুবই জরুরি। মৃত্যুই সমস্ত কিছুর সমাপ্তি নয়, এর বদলে এটা হলো একটি নতুন শুরু, যেটা আত্মাকে আরও আগামী কর্মের যাত্রায় নিয়ে যায়। এটা শুনে যমরাজ নিজের মনে মনে ভাবেন যে এই বালক নিজের সত্য এবং প্রেমের ক্ষমতায় মৃত্যুর মতো কঠিন সত্যকেও স্বীকার করে নিয়েছে। এমন জ্ঞান এবং সত্যের পরীক্ষা নেওয়া আমার জন্য তো গর্বের ব্যাপার। বালক পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, হে যমরাজ, এমন একটা সম্পর্ক বলুন যেটা জন্ম থেকে শুরু হয় কিন্তু মৃত্যুর পরও সমাপ্ত হয় না। যমরাজ আবার ওই বালককেই উত্তর দেওয়ার জন্য বলেন। বালক উত্তর দিতে গিয়ে বলে, এটা হলো মা এবং পুত্রের সম্পর্ক। মায়ের ভালোবাসা হলো পুত্রের জীবনের ভিত। এই সম্পর্ক শুধুমাত্র জন্ম এবং মৃত্যুর নয়, এটা আত্মার সঙ্গে সংযুক্ত। যমরাজ ওই বালকের কথাগুলিকে খুবই গম্ভীরভাবে বিচার করতে থাকেন। এরপর তিনি তাকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য বলেন। বালক পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে, হে যমরাজ, এমন কি যেটাকে দেখা যায় না কিন্তু সেটাকে সবাই অনুভব করতে পারে, আর সেটা ছাড়া কেউই জীবিত থাকতে পারে না? যমরাজ খুবই গম্ভীরভাবে ওই বালককে দেখেন এবং বলেন, তুমি বলো হে পুত্র, তোমার এই প্রশ্নের উত্তর কি? এর উত্তর দিতে গিয়ে বালক বলে, এটা হলো প্রেম। প্রেম হলো সেই জিনিস যেটাকে দেখা যায় না কিন্তু এটাকে সবাই নিজের মধ্যে অনুভব করে। এটা হলো সেই অদৃশ্য শক্তি যেটা এই সৃষ্টিকে জীবিত রাখে। প্রেমকে না তো দেখা যায় আর না তো স্পর্শ করা যায়, কিন্তু এটা সমস্ত জীবের জীবনের আধার। এটা এমন একটি অনুভূতি যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ব্যক্তির মধ্যে থাকে। মায়ের পুত্রের প্রতি প্রেম হলো এর সবথেকে বড় উদাহরণ। আমার মা আমাকে এই দুনিয়ায় জন্ম দিয়েছে, কিন্তু একমাত্র এই প্রেমই যেটা তার মধ্যে আমাকে পালন করার এবং সংস্কার দেওয়ার শক্তি দিয়েছে। তার প্রেম না তো আমি দেখতে পাই, না তো আমি সেটাকে স্পর্শ করতে পাই, কিন্তু তবুও আমি সবসময় সেটাকে অনুভব করতে পারি। তার চোখের মধ্যে, তার শব্দের মধ্যে এবং তার স্পর্শের মধ্যে আমি সবসময় ওই প্রেমকে অনুভব করতে পারি। যদি এই সংসার থেকে এই প্রেমকে সরিয়ে দেওয়া হয় তাহলে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। প্রেম হলো সেটা যেটা আমাদের মানুষ হিসাবে তৈরি করে, আমাদের সংযুক্ত করে, আর আমাদের এটা শেখায় যে জীবনের বাস্তবিক অর্থ কী। যমরাজ ওই বালকের এই উত্তরকে স্বীকার করেন। তার ভেতরে বালকের জ্ঞান এবং তার মায়ের ওপর প্রেমের প্রতি আদর আরও বেশি গভীর হয়ে ওঠে। বালকের বলা এই শব্দ তার হৃদয়কে ছুঁয়ে ফেলে, আর তিনি পরের প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকেন। এরপর বালক পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে, হে যমরাজ, এমন কি জিনিস যেটা যদি একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার আগের মতো কখনোই হয় না? যমরাজ ওই বালকের দিকে দেখেন আর বলেন, তুমি বলো হে বালক, সেটা কি? বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলে সেটাকে দ্বিতীয়বার পাওয়া খুবই কঠিন। মা এবং পুত্রের বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ। মা নিজের পুত্রের ওপর এই বিশ্বাস করে
যে সে তার দেওয়া শিক্ষাকে পালন করবে, তার প্রেম এবং ত্যাগকে সম্মান করবে। এইভাবেই মা তার পুত্রকে বিশ্বাস করে যে সে তার সমস্ত সুখ দুঃখে তার সঙ্গ দেবে। এই বিশ্বাসই তাদের সম্পর্ককে অটুট করে তোলে। বিশ্বাস শুধুমাত্র সম্পর্ক পর্যন্ত সীমিত নয়, এটা হলো জীবনের একটি আধার। যদি মানুষ নিজের ঈশ্বরের ওপর, নিজের ধর্মের ওপর এবং নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার জীবন অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। বিশ্বাসই হলো ওই শক্তি যেটা আমাদের সমস্ত কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সাহস যোগায়। বালকের এই জ্ঞান দেখে যমরাজ খুবই খুশি হন। তিনি মৌন থেকে বালকের উত্তরকে স্বীকার করেন। তার মধ্যে এই বিচার আরও বেশি মজবুত হয়ে ওঠে যে এই বালক শুধুমাত্র নিজের মায়ের প্রতি প্রেম এবং কর্তব্যে প্রেরিত নয়, এর সঙ্গে সঙ্গে জীবনের সত্য এবং মূল সিদ্ধান্তকেও বুঝতে সক্ষম। যমরাজ ওই বালকের পরের প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকেন। এরপর ওই বালক পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে এমন কি যেটা স্বয়ং নিজে শেষ হয়ে যায় কিন্তু অন্যের জীবনকে আলোকিত করে তোলে। যমরাজ খুবই আশ্চর্য হয়ে ওই বালককে দেখেন এবং বলেন, বলো হে পুত্র, সেটা কি? ওই বালক উত্তর দিয়ে বলে, এটা হলো একজন মা নিজের সুখ এবং ইচ্ছাকে ত্যাগ করে দেয় যাতে করে তার পুত্র ভালোভাবে জীবন কাটাতে পারে। এরপর ওই বালক পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে এমন কোন জিনিস যেটা সবার কাছে আছে কিন্তু তবুও সবার আলাদা আলাদা হয়ে থাকে। এই প্রশ্নে যমরাজ একটু গম্ভীর হয়ে যান। তিনি একটি জিজ্ঞাসার দৃষ্টিতে ওই বালকের দিকে দেখেন আর তার থেকে এই প্রশ্নের উত্তর জানার জন্য উৎসুক হয়ে ওঠেন। বালক উত্তর দিয়ে বলে, হে যমরাজ, এটা হলো কর্ম। সমস্ত ব্যক্তি নিজের কর্মের নির্মাণ স্বয়ং নিজেই করে আর এটাই তার পরিচয় হয়ে ওঠে। কর্ম হলো সেই জিনিস যেটা সমস্ত জীবিত প্রাণীর কাছে আছে, তাতে সে একজন রাজা হোক, ভিখারি হোক, জ্ঞানী হোক কিংবা মূর্খ, সবাই নিজের কর্মের নির্মাণ স্বয়ং নিজেই করে। কিন্তু প্রত্যেকটি ব্যক্তির কর্ম আলাদা হয়ে থাকে, কারণ সবাই নিজের চিন্তাভাবনা, নিজের উদ্দেশ্য এবং নিজের পরিস্থিতি অনুযায়ী কর্ম করে। এই কারণের জন্যই কোনো দুইজন ব্যক্তির কর্ম সমান হতে পারে না। কর্মই হলো একমাত্র সেই জিনিস যেটা আমাদের পরিচয় গড়ে তোলে। মানুষকে তার কর্মের মাধ্যমেই মনে করা হয়। যদি তার কর্ম ভালো হয় তাহলে তাকে পূজনীয় বলে মানা হয়, আর যদি তার কর্ম খারাপ হয় তাহলে সে তিরস্কারের পাত্র হয়ে ওঠে। এই কারণের জন্যই কর্ম শুধুমাত্র আমাদের বর্তমানকে নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের ভবিষ্যৎকেও নির্মাণ করে। হে যমরাজ, এই সংসার শুধুমাত্র আমাদের কর্মের মাধ্যমে চলে। যে যেমন কর্ম করে ঠিক তেমনই ফল পায়। এটাই সৃষ্টির নিয়ম। এই কারণের জন্যই কর্ম সমস্ত মানুষের কাছে থাকার সত্ত্বেও সবার জন্য আলাদা আলাদা হয়ে থাকে। এটাই হলো আমাদের জীবনের সর্বোচ্চ। বালকের এই উত্তর শুনে যমরাজ খুবই খুশি হয়ে ওঠেন। এরপর বালক পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, হে যমরাজ, এমন কোন সম্পর্ক যেটা জন্মের সঙ্গে তৈরি হয় কিন্তু ওই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ধৈর্য এবং জ্ঞানের দরকার পড়ে? যমরাজ ওই বালকের মুখের দিকে তাকায় আর উত্তর শোনার জন্য উৎসুক হয়ে পড়ে। বালক উত্তর দিয়ে বলেন, হে যমরাজ, এটা হলো মা এবং পুত্রের সম্পর্ক। এই সম্পর্ক তো খুবই সাধারণ, কিন্তু এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য মায়ের ত্যাগ এবং পুত্রের সম্মান খুবই গুরুত্বপূর্ণ। এরপর ওই বালক আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, এমন কোন জিনিস যেটা হারিয়ে গেলে কাঁদতে বাধ্য করে কিন্তু সেটা পাওয়ার পর আমরা সেটাকে কোনো গুরুত্ব দিই না? বালক উত্তর দিয়ে বলে, হে যমরাজ, এটা হলো সময় এবং মায়ের সঙ্গ। যখন আমাদের মা আমাদের সঙ্গে থাকে, আমাদের কাছে থাকে, তখন আমরা তার কদর করি না, কিন্তু সে যখন চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝতে পারি। এরপর ওই বালক আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, এমন কোন সত্য আছে যেটাকে কেউই বদলাতে পারে না তবুও সবাই সেটাকে স্বীকার করতে চায় না? যমরাজ এই প্রশ্নের উত্তর জানতেন, কিন্তু তবুও তিনি খুবই কৌতূহলের দৃষ্টিতে ওই বালকের দিকে দেখে এর উত্তরের অপেক্ষা করছিলেন। উত্তর দিয়ে ওই বালক বলে, হে যমরাজ, এটা হলো জন্ম এবং মৃত্যুর চক্র। সবাই জানে যে যে জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু এটা স্বীকার করতে সবাই অস্বীকার করে। যমরাজ ওই বালকের বুদ্ধি এবং তার মায়ের প্রতি অটুট প্রেম ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, হে বালক, তুমি জীবনের এমন সমস্ত গুণ রহস্যকে বুঝে নিয়েছ
যেগুলোকে বুঝতে বড় বড় ঋষি মুনিরাও অনেক সময় লাগিয়ে দেয়। হে বালক, তুমি খুবই জ্ঞানী। এত ছোট বয়সে এত কিছু শিখে নেওয়া কোনো কম ব্যাপার নয়। বলো, এই জ্ঞান তুমি কোথা থেকে পেয়েছো? ওই বালক রমেশ উত্তর দেয় যে এটা হলো আমার মায়ের শিক্ষার পরিণাম। তিনি আমাকে সত্য এবং ধর্মের রাস্তা দেখিয়েছেন। দয়া করে আপনি তাকে আমার কাছেই ছেড়ে দিন। মা ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে যাবে। যমরাজ একটু শান্ত হয়ে বলেন, হ্যাঁ বালক, আমি তোমার মায়ের প্রাণ তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার জ্ঞানের পরীক্ষা আমাকে প্রভাবিত করেছে। এই জন্য আমি তোমাকে একটি বরদান দিতে প্রস্তুত। কিন্তু মনে রাখবে, এই বরদান ধর্ম ও সত্যের রাস্তার বাইরে যেন না হয়। রমেশ একটু মাথা নত করে বলে, হে যমরাজ, আমি আপনার থেকে কোনো বরদান চাইব না। আমাকে শুধুমাত্র আপনি এই বরদান দিন যে যেন আমার জিজ্ঞাসা করার সর্বশেষ প্রশ্নটি সত্য হয়ে যায়। যমরাজ কিছুক্ষণ বিচার করেন। এরপর তার মনে হয় যে ওই বালককে দেওয়া এই বরদান কাউকে কোনো ক্ষতি করবে না। এরপর তিনি বলেন, তথাস্তু, আমি তোমাকে বরদান দিচ্ছি যে তোমার শেষ প্রশ্নটি সত্য হবে। এখন তুমি নিজের প্রশ্ন জিজ্ঞাসা করো। ওই বালক নিজের মায়ের দিকে দেখে। এরপর সে ওই যমরাজকে বলে, হে যমরাজ, আমার শেষ প্রশ্ন হলো, এমন কি কোনো শক্তি আছে যেটা মৃত্যুকেও হারাতে পারে? যমরাজ একটু গম্ভীর স্বরে বলেন যে এর উত্তর তুমিই দাও, এটা তোমারই প্রশ্ন। রমেশ একটু সাহস দেখিয়ে উত্তর দেয়, হ্যাঁ, এমন শক্তি আছে, আর ওই শক্তি হলো প্রেম। মায়ের পুত্রের প্রতি প্রেম, আর পুত্রের মায়ের প্রতি প্রেম এমন একটা অটুট বন্ধন যেটা মৃত্যুকেও পেছনে ফেলে দিতে পারে। যমরাজ এটা শুনে অবাক হয়ে যান। তিনি বালকের ওই শব্দের ওপর বিচার করেন আর বলেন, হে বালক, এর মাধ্যমে মৃত্যুর ওপর কিভাবে বিজয় প্রাপ্ত করা যায়? মৃত্যু তো সত্য, অটল। রমেশ নিজের কথা স্পষ্ট করে বলে, হে যমরাজ, প্রেম সত্যিই এমন যেটা যে কোনো কিছুকে বদলে দিতে পারে। যদি প্রেম সত্য হয় তাহলে সেটা অসম্ভবকেও সম্ভব করে দেয়। আমার নিজের মায়ের প্রতি প্রেম এবং তার আমার প্রতি মমতা মৃত্যুর মতো সত্যকেও পিছনে ফেলে দিতে পারে। আপনি আমাকে বরদান দিয়েছেন যে আমার সর্বশেষ প্রশ্নটি সত্য হবে। এখন আমার এই প্রশ্নটিকে সত্য করে দিন। যমরাজ এটা শুনে খুবই চিন্তায় পড়ে যান। তিনি ভাবেন যে আমি বালককে বরদান দিয়ে দিয়েছি, আর এখন আমাকে তার উত্তর সত্যি করতেই হবে। যদি আমি তার মাকে ফিরিয়ে না দিই তাহলে এটা আমার দেওয়া কথার খেলাপ হবে। অবশেষে যমরাজ বলেন, হে বালক, তোমার প্রেম এবং তোমার বুদ্ধি আমাকে পরাস্ত করে দিয়েছে। আমি ধর্মকে পালন করি আর নিজের দেওয়া কথা কখনোই অমান্য করি না। তোমার মায়ের আত্মা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এটা হলো প্রেমের বিজয়। এরপর যমরাজ নিজের শক্তিশালী ত্রিশূল দিয়ে একটি জ্যোতি উৎপন্ন করেন আর ওই বালকের মায়ের আত্মাকে আবার তার শরীরে প্রবেশ করিয়ে দেন। এরপর তার মা ধীরে ধীরে চোখ খোলে এবং তার পুত্রকে দেখে। তার চোখ দিয়ে জল ঝরে পড়ে আর তাকে গলায় জড়িয়ে নেয়। যমরাজ বালককে বলে, হে বালক, তোমার প্রেম ভালোবাসা এটা প্রমাণ করলো যে সত্যিকারের প্রেম মৃত্যুর থেকে অনেক বড়। কিন্তু মনে রাখবে, এই প্রেম শুধুমাত্র তখনই প্রভাবী হয় যতক্ষণ সেটা নিঃস্বার্থ এবং পবিত্র থাকে। এখন আমি তোমাকে এবং তোমার মাকে আশীর্বাদ দিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। তুমি সব সময় ধর্ম ও সত্যের রাস্তায় চলবে। তোমার জীবন অন্যের জন্য একটি প্রেরণা হয়ে উঠবে। তোমার ভক্তি এবং জ্ঞান এই সংসারকে আলোকিত করে তুলবে। এইভাবে মৃত্যুর মুখ থেকে রমেশ তার মাকে ফিরিয়ে আনে আর তার জীবন একটি প্রেরণা হয়ে ওঠে। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শেখায় যে প্রেম, সত্য এবং ধর্ম সবসময় জয়ী হয়। জীবন ও মৃত্যু তো এই সৃষ্টির নিয়ম, কিন্তু সঠিক কর্ম ও জ্ঞানের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারি। ভাগ্যকে এবং কর্মকে দোষ দিতে থাকা লোকেরা জীবনের বাস্তবিক আনন্দ থেকে বঞ্চিত হয়ে থেকে যায়। যেটা তোমার ভাগ্যে লেখা আছে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু সেটাকে সার্থক করা তোমার কর্মের উপর নির্ভর করছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।